চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু শপিংয়ের গল্প। যাদের আমার মতো নেশা আছে পার মান্থ কিছু কেনার, কিন্তু কিনতে গেলে তো মানিটাও ম্যাটার করে না। তো সেটা কিন্তু আমার এই নেশার পেছনে কোনো দিন আমার ফ্যামিলির কন্ট্রিবিউট ছিল না। কারণ আমি যেটুকুনি টিউশনি করতাম সেখান থেকে আর্ন করতাম, আর পার মান্থ আমি শপিং করতে চলে যেতাম। কিন্তু শপিং করতে চলে যাওয়া মানে এই নয় যে আমি শপিং মলে গিয়ে টাকা উড়াতাম। আমি শপিং মলে কোনো দিনও পা দিইনি। তার কারণ ইনকাম করতাম ঠিকই, কিন্তু লাখ টাকা ইনকাম করতাম না। তাই জন্য যে আমাকে শপিং মল থেকেই কিনতে হবে এর কোনো মানে ছিল না। তো আগে আমি শপিং করতাম টিটাগড় দিয়ে, যেখানে আমার টপের দাম ছিল 80 টাকা থেকে শুরু। হ্যাঁ, বিশ্বাস করবে না, আমি কিন্তু এখনও 80 টাকা দিয়ে কিছু টপ পরি, সেগুলো তোমরা কেউ দেখলেও বুঝতেও পারবে না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার এখনও যাওয়া সম্ভব হয় না। তাই এখন একটাই আমার ভরসা, সেটা হচ্ছে মিশো। এখানে কিন্তু অনেক খুঁজে ভালো মন্দ সব মিশিয়ে পাবে। ঠিক যেমন আমার এই জামা প্যান্টগুলো কেনা, তবে এই ভেতরের সাদা ইনারটা আমার আগে কেনা ছিল, ওটা মিশো থেকে নয়। তবে এখন তো আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে পরি, শুধু টপ পরলে হয় না, তাই আমার কিছু কুর্তিও কিনতে হয়। আর কুর্তিও কম দামে পাওয়া যায় বলতে গেলে মিশোতে ভালো। যেমন আমার এই ইয়েলো কুর্তিটা খুব ভালো এসেছে, অনেক খুঁজে কম দামে পেয়েছি। কিন্তু তার মধ্যেও কিছু জিনিস খারাপও আসে, যেমন আমার এই রেড কুর্তিটা যেটা কোয়ালিটিটা খুব একটা পছন্দ হয়নি। তাই জন্য আমি অগত্যা এটাকে চেঞ্জ করব ভেবে নিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এটা কোথা দিয়ে কিনেছিস, তাই জন্য ভাবলাম এই একটা ভিডিও করি। তো এই জামাটা কিনেছিলাম আমি শীতকালে, কিন্তু শীতকাল চলেই গেছে, তাই জন্য আমার আর পরা হয়নি। তো পরা হয়নি তো কী হয়েছে, নেক্সট ইয়ার তো শীতকাল আসবে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা যদি এগুলোর দাম জানতে চাও অবশ্যই আমাকে ক্যাপশন করে দিও। ক্যাপশন করার প্রয়োজনও পড়ে না, আজকাল মিশো সবাই সার্চ করে, তো দামগুলো জেনে যাবে। আর তবে কি একটা জিনিস আমি নেওয়ার পর দেখি নেক্সট দিনকে সেই জামাটার দাম কমে গেছে, এটাই আমার খুব আফসোস লেগে যায়।